আল্লাহ স্বপ্নগুলো পুরো করার বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহ। তো আমাদের যে এই খাল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে, বেশিরভাগ জায়গায় ভরাট হয়ে গেছে, যার কারণে কিন্তু এখানকার জনজীবনে এটার গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছে, যেটা আমাদের আগের বক্তাগণ বলে গিয়েছে। এই খালগুলো যখন ভালোভাবে খনন হয়ে যাবে, এটা শুধুমাত্র যে আপনাদের এই এলাকার স্বাভাবিক জীবনযাত্রার মান উন্নয়ন করবে না, এটি কিন্তু আপনাদের একটা ট্যুরিজম আসপেক্ট তৈরি করবে। অর্থাৎ এখানে প্রচুর মানুষ তখন এই খালের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলো অবলোকন করতে আসবে এবং সাথে সাথে আপনাদের এখানে অর্থনৈতিক গতিশীলতাও বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, এখন এই যে গরমের সময় আপনারা দেখছেন যে প্রচন্ড দাবদাহে আপনাদের জীবন প্রায় বহিষ্কারগত। যখন এই ক্যানেলগুলো তৈরি হবে, এগুলো যখন পানির ফ্লো খুব ভালোভাবে হবে, তখন কিন্তু এই এলাকার টেম্পারেচারও ডিক্রিজ করবে, তখন খুব স্বাভাবিকভাবে আপনাদের জীবনে একটু হলেও সেটা স্বস্তির আবহ নিয়ে আসবে। আমাদের সমাজ পরিবেশ পরিস্থিতির একটা গুরুত্বপূর্ণ অংশ হলো কি আমাদের নদী নালা খাল বিল, তারও কি আছে একটা স্বাভাবিক। এইগুলোকে বলা হয় এই পৃথিবীর, এই সমাজের, এই পরিবেশের শিরা উপশিরা। আমাদের যদি হার্ট ব্লক হয়ে যায়, আমরা কি করি? সার্জারি করি না? বাইপাস সার্জারি করি, অথবা কি রিং পরাই, তাই না? এই খালগুলো হলো আমাদের সমাজের, আমাদের এই পরিবেশের, আমাদের রাষ্ট্রের শিরা উপশিরা। এগুলো যখন ব্লক হয়ে যায়, তখন আমাদের কি করতে হয়? এগুলো সার্জারি। আর নাহলে এই সমাজটা চলে না। এখন যে পরিবেশ দূষণ হয়, বিভিন্ন যানবাহন, সেইগুলো আমরা নৌকা দিয়ে চালায় আসতে, কি সে পরিমাণ দূষণ হয়? সেগুলো হয় না, আরামদায়ক জার্নি হয়। তো সেক্ষেত্রে এইগুলো সম্ভব, এবং এই কথাগুলো চিন্তা করেই আমার পরিবেশ ঠিক থাকবে, আমাদের খুব সুন্দর সুন্দর দেশ গঠন করব, কৃষিতে শস্য আসবে, জীববৈচিত্র্য ঠিক থাকবে। এই জায়গায় যদি একটা আগুন লাগে, আমার যদি এখানে পানির থাকে, প্রবাহ ঠিক থাকে, তাহলে ফায়ার সার্ভিস দ্রুত কি করতে পারবে? সেখান থেকে পানি নিয়ে আগুন নিবারণ করতে পারবে। অর্থাৎ আমাদের জীবনের মানে অপর নাম বা পানির অপর নাম যে আমরা বলে থাকি জীবন, ঠিক আছে, সেই অপর একটা অংশ যদি দূষিত হয়ে যায়, আমরা কি হয়ে যাবো? দূষিত হয়ে যাবো। তো এটা মাননীয় প্রধানমন্ত্রী বা বাংলাদেশ সরকারের যতগুলো মহৎ উদ্যোগ নিয়েছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভালো একটা উদ্যোগ। এবং আমরা সখীপুরবাসী খুবই গর্বিত এই কারণে, আমরা মাননীয় সংসদ স্যারকে নিয়ে আমরা গর্বিত যে স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সরকারের টপ মোস্ট প্রত্যেকটা প্রজেক্টেই কিন্তু আমরা কি পাচ্ছি, এই সখীপুরে কি পাচ্ছি আমরা, আমাদের কিন্তু সেখানে প্রজেক্ট আসতেছে, ঠিক আছে। তো আমরা ইনশাল্লাহ আশাবাদী যে স্যার যে ঐকান্তিক প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, ভবিষ্যতে কৃষি কার্ড আসবে, তারপরে আমাদের অনেকগুলো মেগা প্রজেক্ট আসবে। ৬,০০০ টাকার কম পয়সা দিয়ে আমরা এখানে নিয়ে আসতে পারি, যদি নদীর পটটা যদি পরিষ্কার করে দিতে পারি। আমরা আমাদের উদ্দেশ্য হলো কৃষকদের এই চাল ডাল কেনার আয়তের বাইরে চলে গেল কেন? আমরা কস্টিংটা বেড়ে গেছে। আমরা যদি সার এখান থেকে সখীপুর বাজার থেকে যদি রিক্সা দেওয়া অথবা কি বলে অটো দিয়ে যদি নিয়ে যান, তাহলে দক্ষিণ তারাবনিয়া যদি নিয়ে যান, আমার মনে হয় 200-300 টাকার কম পড়বে না। আর যদি সে ট্রলার যুগে মাল নিতে পারে বা একটা ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে যদি নিতে পারে, তাহলে 100 টাকা আসবে। দেখা যাবে জায়গায় 20 টাকা 15 টাকা আমরা চাল খাতে পারবো, যদি নেক্সট 2 বছর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এইভাবে খালকে টার্গেট করে যদি কৃষকদের, এই যে অনেক সময় সার পাওয়া যায় না, পানি পাওয়া যায় না, এই খালগুলি যদি খনন হয়, আপনি সারও পাবেন, পানিও পাবেন। এখন যতটা সার দিচ্ছেন, পানি থাকলে সার অতটা দিতে হবে না। আজকে মাছ একটা পর্যায়ে, এই পর্যায়ে থাকলে 20 বছর পরে বাজারে মাছ উঠলে দেখতে যাবেন কি, আপনারা অনেকেই জানেন আমাদের এই কলেজের পুষ্করিণীতে ইলিশ মাছ পাওয়া গেছিল, এটা তো জানেন। তার মানে কি কত খালের কি সুযোগ ছিল পানি ঢোকার, এখান থেকে বোয়াল মাছ পাওয়া গেছে। এক একবার আমরা কলেজের মাছ বিক্রি করতাম 1 লক্ষ 1.5 লক্ষ টাকা। এখন কারেন্ট জাল দিয়া 10 বার নাড়াচাড়া করলেও মাছ পাওয়া যায় না।